ওয়েলকাম টু বিতুবিধান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের ইংরেজি শিক্ষক। আজ আমরা ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স, দেখো টেন্স কাকে বলা আগে সেটা জানো। টেন্স কি বলছে? ক্রিয়ার কালকে টেন্স বলে। বাংলা যদি বেসিক জিনিস বলা হয় কি ক্রিয়ার কালকে টেন্স বলে। তো ক্রিয়া কি? ইংরেজিতে ভার্ব। ক্রিয়া মানে তো ভার্ব, ঠিক আছে। ভার্বটা কাজটা কখন হচ্ছে, ঠিক আছে, বা কীভাবে হলো, কতক্ষণ ধরে হলো, সেটাই হচ্ছে টেন্স, ঠিক আছে। হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া কি বললাম? ভার্ব। ইংরেজিতে ডেফিনেশন বলি তাহলে কী হবে? দ্য টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট ইন্ডিকেট দ্য টাইম অ্যান্ড স্টেট অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কোনো কাজ, কাজে কি টাইম অ্যান্ড স্টেটটাকে বোঝাচ্ছে টেন্স, ঠিক আছে। ক্রিয়াকে ইংরেজিতে কী বলে? ভার্ব বলে। আর যদি এটাকে ভালোভাবে ডেফিনেশনে বাংলায় বুঝতে কী হবে? ইংরাজি সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকে সেই ভার্ব দেখে বোঝা যায় কাজটি কখন, কতক্ষণ ধরে ও কীভাবে সম্পন্ন হয়েছিল বা আগে হবে। তাহলে কি টেন্স হলো কিছু না, টাইম প্লাস ওয়ার্ক এর কম্বিনেশন। এর কি কম্বিনেশন? টাইম আর ওয়ার্কের কম্বিনেশন। টাইমকে আমরা কতভাবে ভাগ করতে পারি? টাইম কত রকম হতে পারে? 3 রকম হতে পারে। টাইম যেটা আমরা এখন বলছি বা পড়াচ্ছি সেটা হচ্ছে কি প্রেজেন্ট, আর যেটা আগে হয়ে গিয়েছে তাহলে সেটা কি অতীতকাল, আর যেটা আগে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিউচার টেন্স। মানে আমরা এখন ইংরাজি শিখছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা আগে ভালো হয়তো টেন্স পারতাম না, সেটা কি বলবো যে পারতাম না, তাহলে সেটা হলো কি পাস্ট টেন্স। আগে আমরা টেন্স শিখে আরও ভালো ইংরাজি বলতে শিখবো, তাহলে সেটা কী হয়ে যাবে? ফিউচার টেন্স, ঠিক আছে। এরকমভাবে টেন্স তাহলে 3 ভাগ করা যায়। এবার কাজের ধরন, কতক্ষণ ধরে হচ্ছে কাজটা, কি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনও চলছে, না যখন বলছি তখন চলছে, অতীতে কিছুক্ষণ সময় ধরে চলছিল, বা অতীতে হয়ে গিয়েছে কিন্তু রেস্ট এখনও আছে, এরকম টাইপের। এই অনুসারে যে কাজের ধরন, কাজ কীভাবে হচ্ছে সেই অনুসারে তখন আমরা কী করবো? টেন্সকে তখন প্রত্যেক টাইমকে আমরা আবার 4টে ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে কী হলো? যদি আমি প্রেজেন্টে ধরে করি তাহলে প্রেজেন্টকে আমরা 4 ভাগে ভাগ করলাম। সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেইভাবে অতীতকালকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি সিম্পল পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই ফিউচারকেও আমরা 4 ভাগে ভাগ করবো। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার যদি বলা হয়, যদি আমরা লেখচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এঁকে বোঝার চেষ্টা করি, তাহলে কী হবে? যেটা আমরা এখন কথা বলছিলাম প্রেজেন্ট নাও, ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা পাস্ট, আর যেটা আগে হবে সেটা ফিউচার। আমরা এইভাবেও মনে রাখতে পারি, ঠিক আছে। এই যে আমরা বারবার বলছি যে ভার্বটা কি মোটামুটি জানতে হবে। তাহলে ভার্ব মানে কি? কোনো কিছু করা, কোনো কিছু থাকা, বা কোনো কিছু হওয়া। আমি হয় একজন শিক্ষক, তাহলে হয়, তাহলে হওয়াটা কি? ওটা একটা ভার্ব। আবার আমি লিখছি, লেখা, তাহলে সেটাও একটা ভার্ব, ঠিক আছে। তাহলে এই যে ভার্বের ক্যাটাগরাইজ করা আছে, এইভাবে কিন্তু ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়। একটা কি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর একটা কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং কেন বলা হচ্ছে? হেল্প করছে কাকে? মেন ভার্বকে ও হেল্প করছে। দিয়ে এই ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে কোনো কিছু কখন কাজটা হয়েছে সেটা টেন্স হিসাবে বোঝা যায়, পরে আগে বলছি বুঝতে পারবে। দেখো প্রিন্সিপাল ভার্বটা আগে জানি। প্রিন্সিপাল কি? যে ভার্বগুলি অন্য ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। স্বাধীনভাবে ব্যবহার হয়, ওটা কোনো হেল্পিং ভার্বের সাহায্য নেয় না। আর কি হচ্ছে যে ভার্বগুলি ক্রিয়ার কাল বা ভাব প্রকাশের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, যে ভার্বগুলো কী হলো মেন ভার্বকে সাহায্য করছে, তাহলে সেটা কী হলো হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর একটা জিনিস দেখো আগে বলি, এবার হেল্পিং ভার্ব যা অক্সিলারি ভার্বকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, এদের মনে রাখবি, ঠিক আছে। প্রাইমারি অক্সিলারি 3 রকম হয়। এক হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তাহলে বি ভার্ব কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো সব হচ্ছে বি ভার্ব। আর শ্যাল উইল কিন্তু বি ভার্ব নয়, ঠিক আছে। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো সব হচ্ছে হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড, এগুলো সব, ঠিক আছে, এগুলো হচ্ছে ডু ভার্ব। আর হচ্ছে মডেল অক্সিলারি কী হবে? এগুলো সব আগেগুলো কী ছিল? 3টে ভাগে ছিল প্রাইমারি অক্সিলারি। এবার মডেল অক্সিলারি কী হবে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরা আরও কিছু আছে, আরও অনেক কিছু আছে।
ঠিক আছে। এবার একটা জায়গায় বুঝবো, সবসময় কী বললাম, এইগুলো তো সব হেল্পিং ভার্ব বললাম না, এইগুলো যদি সেন্টেন্সে একাই থাকে আর কোনো যদি মেন ভার্ব না থাকে তাহলে কিন্তু এগুলোকে তখন সেই আমরা বলবো কিন্তু মেন ভার্বই বলে আচরণ, মেন ভার্বের মতনই আচরণ করবে। তাই এখানে কোনো কি আর প্রিন্সিপাল ভার্ব আছে? আই অ্যাম এ ইংলিশ টিচার, এখানে তো কোনো আর কিছু নেই, মেন ভার্ব আছে কিছু? অন্য কিছু নেই, তখন আমরা অ্যামটাই হয়ে যাবে। অ্যামটা এমনিতে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, কিন্তু এইখানে কি এটা প্রিন্সিপাল ভার্বের মতো আচরণ করছে, বলছে আর তো কোনো ভার্ব নেই, একাই আছে। কিন্তু এখানে কি বলছে, আই অ্যাম রাইটিং এ লেটার বা আই অ্যাম টিচিং ইংলিশ রাইট নাও, তাহলে কি হবে, আই অ্যামটা হয়ে গেল বি ভার্ব বা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এই কে হেল্প করছে? এইটা মেন ভার্বকে হেল্প করছে, এটা হচ্ছে কি রাইটিং হচ্ছে মেন ভার্ব, দিয়ে বোঝাচ্ছে দেখ যে কোন সময় কাজটা হচ্ছে, ক্রিয়ার কালটা বোঝাচ্ছে, বুঝেছে না? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখছি, মানে যখন আমি বলছি কথাটা তখন কিন্তু আমি কাজটা করছি, ঠিক না? তাহলে কি অ্যাম দিকে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট টেন্সে, পরে বোঝাচ্ছি যে ভার্বের প্রেজেন্ট পাস্ট আর ফিউচারগুলো বোঝাচ্ছি। তাই অ্যাম দিকে বোঝা যাবে, অ্যাম হচ্ছে বি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, তাহলে অ্যাম দিকে বোঝাচ্ছি যে প্রেজেন্ট টেন্স আছে। আর রাইটিং, আই অ্যাম রাইটিং এ লেটার, চিঠিটি লিখছি, কোন সময় করছি সেটা বোঝাচ্ছে। তাহলে দেখ এরকম করে যদি আমরা দেখি, তারপরে এটা আসবো যে বি ভার্বগুলো যদি আমরা এইভাবে ভাগ করি, দেখো বি ভার্ব কী হতে পারে, অ্যাম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব প্রেজেন্ট টেন্সে। আয়ের পরে সবসময় সাবজেক্ট যখন আই, তখন বি ভার্ব কী বসবে, আয়ের পরে অ্যাম। আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যখন পাস্ট টেন্সে বসবে তখন কী হবে, ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ, আর ফিউচার হয়ে যাবে আই শ্যাল বি। তেমনভাবেই ওয়ের ক্ষেত্রে আর হবে বি ভার্ব, আবার পাস্ট টেন্সে কী হবে, ওয়ার হয়ে যাবে, আর ফিউচার টেন্সে শ্যাল বি হয়ে যাবে। একইভাবে ইউ, হি, সি, ইট, এগুলোর ক্ষেত্রে ইজ হবে, তো পাস্ট টেন্সে কী হবে, ওয়াজ হয়ে যাবে, আর ফিউচার টেন্সে উইল বি হয়ে যাবে। এগুলো বি ভার্বের টেন্স অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দে হলে আর হয়ে যাবে। এবার এখানে দেখ রান্নি লেখা আছে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার জন্য নাম, একটা নাম, তখন কী হচ্ছে, ইজ হচ্ছে বি ভার্ব, ওয়াজ হয়ে যাবে কখন, পাস্ট টেন্সে, আর ফিউচার টেন্সে হয়ে যাবে উইল বি। তেমনভাবে দুটো নাম যখন আছে তখন আবার চেঞ্জ হচ্ছে, দেখ রিতা অ্যান্ড রানি আছে, দুজনের নাম আছে, তখন কী হয়ে যাচ্ছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে তখন কিন্তু এখানে আর বসবে, আর পাস্ট টেন্সে ওয়ার, আর ফিউচার টেন্সে উইল বি। তেমনভাবেই আবার হ্যাভ ভাব কী হয়, প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয়, পাস্ট টেন্সে হ্যাড হবে, আবার ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। আবার দেখ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়ে যায়, আর পাস্ট টেন্সে কিন্তু সেই হ্যাডটাই থেকে যায়, উইল হ্যাভ হয়ে যাবে ফিউচার টেন্সে। তাহলে কি হলো, টেন্স অনুসারে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। তেমনভাবে যদি আবার ডু ভার্ব করা হয়, তাহলে ডু হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হয়ে যাবে ডিড, আবার শ্যাল ডু বা উইল ডু হয়ে যাবে ফিউচার টেন্সে। আর ডাজ বসবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে, নাম্বার হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয় তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। দেখ এখানে দেখ থার্ড পার্সন সিঙ্গুলার ডাজ হয়েছে, কারণ রানী একটা নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু রিতা অ্যান্ড রানী দুজনের নাম, তখন কিন্তু আর ডাজ হচ্ছে না, তখন ডু হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি যে কোনটা কখন হয়। এই দেখে এবার এগুলো যদি শিখে থাকিস তাহলে এই সেন্টেন্স দেখেই তোরা বুঝতে পারবি যে কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে। টুডে ইজ সানডে, আজ হয় রবিবার, তাহলে ইজ কিসে হয়, প্রেজেন্টে আছে, এই তো ইজ তো প্রেজেন্টে আছে, বি ভার্বে ইজ প্রেজেন্টে আছে, তাহলে ইজ দেখে আমরা বুঝতে পারছি যে আজ হয় রবিবার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা কিন্তু এটা দেখা দরকার না, এটা বোঝার জন্য দিয়েছি, টুডে, ইয়েস্টারডে, টুমোরো। টুডে মানে আজকে কথা বলছে, ইয়েস্টারডে মানে আগামীকালের কথা, গতকালের কথা বলছে, টুমোরো মানে আগামীকালের কথা বলছে। তো এটা থেকে বুঝতে আমরা বোঝার দরকার নেই, আমার দরকার কি ভার্ব দেখে বুঝবো আমরা কোন টেন্সে আছে। এখানে ভার্ব কি ইজ, ওয়াজ, উইল বি, এগুলো সব ভার্ব। তাহলে আমরা ইজ দেখে বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্সে আছে, বি ভার্বের পাস্ট টেন্স কি ওয়াজ দেখে বুঝতে পারছি যে পাস্ট টেন্সে আছে, আর উইল বি দেখে বুঝতে পারছি ভবিষ্যৎকালে ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, এবার পরের ভিডিওতে আমরা দেখব কি যে প্রত্যেকটা টেন্সের যে ভাগগুলো আমরা করলাম, প্রত্যেকটা টেন্সে প্রত্যেকটা কালের যে প্রেজেন্ট টেন্সে যেটা আছে সেটাকে 4 ভাগ করলাম। এবার এইগুলো কখন কিভাবে ব্যবহৃত হয় আর এর স্ট্রাকচারটা কি, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সেটা দেখব।